হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আজ আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে কি যে আমার বাড়িতে আজকে একটা গেস্ট আসবে, সেই উপলক্ষ করে আমি কিছু রান্নাবান্না করব। তো সকাল সকাল আমি উঠেছি, অনেক সকালেই উঠেছি। উঠে আমি এই দাওয়াটাকে প্রথমে আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আমার মেয়ের জন্য আগে রান্না করেছি। তো সকালবেলা ও স্কুলে যায়, আর ও স্কুলেতে ভাত নিয়ে যায়, আর সেই জন্য আমি সকালবেলা উঠে আগে ভাত করে দিয়েছি ওকে, দিয়ে ও খেয়ে চলে গেছে। আর তারপরে আমি যে গেস্ট আসবে তার জন্য রান্না করব। তো আমি রান্না সকালবেলা ওকে করে দিয়েছি, ডাল করে দিয়েছি, এদিকে ডিম ভাজা, চিচিঙে ভাজা, আলু ভাজা আর উচ্ছে ভাজা, আর ওদিকে ভাত করেছি। আর গেস্ট যে আসবে তার জন্য কি কি বানাবো সেগুলোই আমি শেয়ার করব। আর আমাদের বাড়ি যে গেস্ট আসবে তার জন্য ভাবছি আমি তো একা আছি, দেবাঞ্জনার বাবা তো নেই, দেবাঞ্জনার বাবা কলকাতায় গেছে। তো আমি মাছ কিনে নিয়েছি, এই যে দেখুন। এখন মাছের দাম প্রচুর যাচ্ছে। এইটা আধা কিলো মাছ নিয়েছে 200 টাকা। তো এই মাছটা আমি মালায়ালাম যে ঝাল হয় সেই মালায়ালাম ঝাল করব, আর মালায়ালাম যে ডাল হয় সেই মালায়ালাম ডালটা করব। তো কিভাবে কি করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা স্কিপ করবেন না, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই যে বন্ধুরা, এই যে ছোট পেঁয়াজ বলে নয়, এই যে ছোট ছোট পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এটা এখানে খুব বিক্রি হয়। আর এইটা তরকারিতে দিলে খুব ভালো টেস্ট হয়, যে কোনো ভাজাভুজি করলে তাতেও কুচিয়ে দিলে ভালো টেস্ট হয়। তো আমি আজকে মাছের ঝালটা যে বানাবো এই ছোট পেঁয়াজ দিয়েই বানাবো। তো বন্ধুরা, মাছের ঝাল বানানোর জন্য যা যা দরকার আমি নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এই দেখুন ধনে গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছেন পরিমাণটা অনেকটাই আছে, কারণ এই মাছের ঝাল করতে গেলে লঙ্কার গুঁড়োটা একটু বেশিই লাগে। আর এই দেখুন ফোড়ন দেওয়ার জন্য সর্ষে, কারি পাতা, আর এই যে মানে আমাদের কালো ফল, এটাকে টক ফল, এইটা হচ্ছে এখানে মাছের ঝালের জন্য মাস্ট দিতেই হবে, নইলে মাছের ঝালের টেস্ট আসবে না। আর এই দেখুন পরিমাণ মতো হলুদ নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, আর এই যে ছোটো পেঁয়াজ আমি কিছু কুচিয়ে নিয়েছি। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটা ততক্ষণ গরম হোক, গরম হলে আমি দেবো কি নারকেল তেল। আজকে নারকেল তেল দিয়ে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান ডিশ মালায়ালাম মাছের ঝাল। তো দেখুন কেমন করে আমি মালায়ালাম মাছের ঝাল বানাই। তো আমার যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই আপনারা মানে চেষ্টা করবেন যে বানাতে, ঠিক আছে? তো কড়া আমার গরম হয়ে গেছে বন্ধুরা, আর এই দেখুন দিয়ে দিচ্ছি নারকেল তেল। তো বন্ধুরা, এক হাতে ফোন ধরে আর এক হাতে ভিডিও করা অনেকটাই কষ্টদায়ক, তবুও কি করব, আপনাদের সাথে শেয়ার করব বলেই আমি এতটা কষ্ট করছি। তো নারকেল তেল দিয়ে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। কড়া আমার গরম, তোর মধ্যে দিয়ে দেবো কি আমি সর্ষেটা দিয়ে দিয়েছি। সর্ষেটা ওদিকে হচ্ছে, ওর মধ্যে দিয়ে দেবো আমি কারি পাতা, ওর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ, অন্য কেউ একজন থাকলে ফোনটা ধরে দিলে সুবিধা হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কেউ নেই, একাকেই করতে হচ্ছে। তো যতটা সম্ভব আমি দেখাবো। তো বন্ধুরা, এরপর আমি মশলাটা দেবো, তো সেই জন্য আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো, কারণ নইলে মশলাটা পুড়ে যাবে। তো গ্যাসটা আমি কমিয়ে দিলাম। তো পেঁয়াজ মোটামুটি দেখতেই পাচ্ছেন যে ভাজা ভাজা হয়ে এসছে। তো আরেকটু করব, আরেকটু লাল লাল করব আর কি। তো দেখুন এই যে লাল লাল হয়ে এসছে, হয়তো ফোনেতে সেরকম দেখাচ্ছে না, কিন্তু লাল লাল হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দেব আমি 1 মিনিট, আমি একটু আস্তে করতে ভুলে গেছিলাম, আবার আমি জোর দিয়েছিলাম একটু, পেঁয়াজগুলো ভাজা হচ্ছিল না বলে। তো এর মধ্যে আমি দেখুন অ্যাড করছি লঙ্কার গুঁড়ো, আর এই ধনের গুঁড়ো, আর এই হলুদ আর নুন।
তার সাথে দিয়ে দিলাম এই ফলটা। এবার এটাকে আমি একটু মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার গন্ধটা না থাকে। তো বন্ধুরা, আর একটা জিনিস আমি শেয়ার করব, যেটা হচ্ছে মালায়ালাম ডাল। তো মালায়ালাম লোকেরা ডালটা কি করে বানায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ এটা আমি শেয়ার করি, ততক্ষণ দেখুন। আর দেখুন মশলাটা মোটামুটি হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব। এই দেখুন পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এইবার আমি এই জলটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এর মধ্যে এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো, দিয়ে একটা ঢাকনা চাপিয়ে দেবো, যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়। তো যখন জল অনেকটা কমে কমে আসবে, তখন লাস্টে আরেকটু নারকেল তেল ছড়িয়ে নামিয়ে নেব। তো দেখাতে পারি না পারি সেটা আপনাদেরকে আমি আগে থেকে বলে দিলাম। তো একটা ঢাকনা দেখি কি ঢাকনা এর মধ্যে দেয়া যায়। তো বন্ধুরা, ডাল করার জন্য আমি নারকেল কেটে নিয়েছি, আধখানা নারকেল লাগবে ডালটা করার জন্য। আর এই দেখুন, এই যে এটাকে কি বলে বলুন তো, মুগ গড়াই, হালি মুগ লাগবে ডালটা করার জন্য। আর লাগবে হচ্ছে এই যে কারি পাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর সর্ষের ফোড়ন। আর এদিকে কাঁচা লঙ্কা, একটুখানি রসুন আর একটুখানি ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর মাছের ঝালটা এই যে দেখুন অনেকটা জল মরে এসছে, আরও জল মারতে হবে। তারপর আমি নামানোর সময় আপনাদেরকে দেখাবো কত সুন্দর লাগছে। এবার দেখুন কালারটা, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে আমি নারকেল দিয়ে দিচ্ছি। ওরে বাবা, পড়েই যাচ্ছে। তো নারকেলগুলো এই যে কুড়িয়েছিলাম, বেশি নারকেল কুড়ে নিই, আধখানা নারকেলের বেশ খানিকটা দিয়েছি আর খানিকটা রেখে দিয়েছি, কারণ অতটা লাগবে না, 3 জনের মতো তো রান্না করছি। তো 3 জনের ডালে যতটুকু লাগে ততটুকু। তো বন্ধুরা, এই যে মশলাটা দেখুন, জিরে, নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মিক্সি করে নেব। তো মিক্সিটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, তো মিক্সির পরেই আমি দেখাচ্ছি। আর যে ডালটা মানে আপনার যে হালি মুগটা, ওইটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কাজ করতে করতে দেখুন মাছের ঝালের ঝোলটা একদম কমে গেছে। তো এবার আমি নামিয়ে নেবো এটাকে। আর বেশি ঝোল মারবো না, একটু ঝোলঝোলি থাকবে। তো বেশি ঝোল নয়, বেশি কমও নয়, এরকম রাখবো আমি। এই দেখতেই পাচ্ছেন। এবার আমি থালাটা ঢেলে নেব। আর কথায় কথায় এই দেখুন আমি মিক্সিটা করে নিয়েছি মশলাটা, এই যে এইটা আমি ডালে দেবো। কিভাবে দিচ্ছি আমি দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, থালায় ঢালতে দেখুন কালারটা দেখুন একবার, কত সুন্দর একটা কালার এসছে। তো আমি এবার ডালটা করব, আর ডালটা কিভাবে করছি সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, হালি মুগটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই যে। আর এদিকে যে সে নারকেলটা বেটে রেখেছিলাম ওটা আছে, কড়া গরম করতে দিয়ে দিয়েছি। ওই কড়ার মধ্যে দেবো আমি খানিকটা ঘি। তো কড়ার মধ্যে দিয়েছি আমি ঘি। তো শুকনো লঙ্কাটা এই যে ফাটানো হয় না, তো একটু ফাটিয়ে দিলাম। আর সর্ষের ফোড়নটা দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প করেই দিয়েছি। আচ্ছা, একটু ভালো করে জোর দিয়ে দিই, আমি গ্যাসটায় জোর নেই, একটু জোর দিয়ে দিলাম। তো আপনারাও একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গরম গরম পাঁপড় ভাজা নেবেন, ডাল নেবেন, আলু ভাজা নেবেন, দেখবেন। তো বাঙালি তো আমরা, বাঙালির জন্য আমি একটু চিনিও দেবো। এখানকার লোকেরা কিন্তু চিনি দেয় না, কিন্তু আমি বাঙালি বলে আমি একটু চিনি দেবো, কারণ আমার একটু ডাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো খুব ঠিক হচ্ছে বন্ধুরা, পাতাতে জল আছে সেই জন্য ফোনটাকে আমি উঁচু করে ধরেছি, যাতে ফোনের মধ্যে না ঠিকরে আসে।
তো এত সুন্দর একটা সেন্ট উঠেছে, মানে কি বলবো, ঘি দিয়ে করছি তো, যার জন্য গন্ধটা খুব ভালো লাগছে। তো লঙ্কাটা দেখে একটু লাল লাল করে, মানে হয়ে গেলে লাল লাল করে ভেজে তারপরে আমি এর মধ্যে যে নারকেলের মিক্সটা করে রেখেছি ওইটা দেবো। হ্যাঁ, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি নারকেলের পেস্টটা দিয়ে দেবো, একটু জল ধুয়েও দেবো কারণ বড্ড গাঢ় হয়ে গেছে। মাঝে মাঝে যেন মনে হচ্ছে গ্যাস কি বন্ধ হয়ে গেল না কি রে বাবা, কারণ গ্যাস শেষ হয়ে এসছে প্রায়। আর একটা সিলিন্ডার আমি ভরে রেখেছি, ফুরিয়ে গেলেই আমাকে চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করাটা একটা বড় ঝামেলার কাজ, তাই না? কতটা সময় লেগে যায় চেঞ্জ করতে করতে রান্নার ক্ষেত্রে। তো এইটা ফুটে গেছে, এর মধ্যে আমি এবার ডালটা দিয়ে দেবো। অনেকটাই ডাল হয়েছে বন্ধুরা, 3 জন কেন 6 জন খেলেও মনে হয় শেষ হবে না। তা আমিও চিন্তা করছি, আসল কথা কড়াইটা এমনই, কড়াইটা প্রথম যখন নিই, মানে মুগ কড়াইটা, তখন যেন মনে হয় অল্প, তারপর যখন ওটাকে সেদ্ধ করে করা হয় তখন আবার বেড়ে যায়, তাই নয়? তো যাই হোক, যতটা খেতে পারবো বাকিটা রেখে দেবো। তো এটাকে আমি ভালো করে ফুটতে দেবো, এটা ততক্ষণ ভালো করে ফুটুক। তো বন্ধুরা, যে চিনিটা রেখেছিলাম ওই চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা না দিলেও হতো, তবে আমি অল্প করে দিই, বেশি দেবো না, কারণ আঙ্কেল আবার যদি না খায়, তাই না? তো অল্প করেই দিয়ে দিলাম। তো এটা 1বার থেকে 2বার ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর ডালটা হয় নয়, খুব ভালো লাগে। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, একদিন করে এরমভাবে খেয়ে দেখুন। যদি খারাপ লাগে আমার কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আরও আপনাদের সাথে আমি আরেকটা রেসিপি শেয়ার করব, দেখুন সেটা আমি কি রেসিপি করতে চলেছি। তো বন্ধুরা, এই দেখুন, নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো, কারি পাতা, সর্ষে, আর এদিকে কাঁচা লঙ্কা কুচিয়েছি, আর এই যে কোবেক, মানে এটাকে বলে কোবেক্কা বলে এখানে, কিন্তু আপনাদের বাংলাতে বলে কুঁদরি, আর পেঁয়াজ কুচিয়েছি। এটাকে আমি ভালো করে মাখবো এর মধ্যে। তো এটাকে আমি ভালো করে মাখবো, এই যে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এটা করলে কি হবে, খুব ভালো টেস্ট হবে খেতে। আপনারা একবার এইভাবে করে খাবেন কুঁদরি, সাউথ ইন্ডিয়ান মডেল এটা। তো এই দেখুন, আমি মোটামুটি মাখিয়ে নিয়েছি। তো কড়া তেল গরম হয়ে গেছে, জোট দিয়ে দিই একটু। আর এই যে সর্ষে দিচ্ছি, যেটুকু সর্ষে বাকি ছিল পড়ে, এইটুকু সর্ষে দিয়ে দিয়েছি। ওর সাথে আমি কারি পাতাও দিয়ে দিচ্ছি। এতে শুকনো লঙ্কা দেওয়ার দরকার নেই, যদি আপনাদের ভালো লাগে দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে শুকনো লঙ্কা দেবো না। তো মোটামুটি এটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এই যে মাখিয়ে রেখেছি যেটা, এই যে কালারটা দেখুন, অসাধারণ লাগছে। এটা আমি চাপা দিয়ে দিই, 5 মিনিট পরে খুলবো। তো এটাকে আমি ভালো করে ঢেকে দেবো। আর বন্ধুরা, এটাকে আমি ঢাকনা দিয়ে দিয়ে অল্প আঁচে এটাকে আমি ভাজবো, বেশি আঁচ জোর দেবো না। বেশি জোর দিলে কি হবে, এটা জ্বলে যেতে পারে। তো ওর থেকে আমি হালকা আঁচে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব। তো এইটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন আর রুটি দিয়েও খেতে পারেন। তো লাস্ট পর্যন্ত দেখাবো আমি এটা কীরকম হয় আর কি। তো দেখুন বন্ধুরা, এই যে কতগুলো ছিল আর কতটুকু হয়েছে। তো আমি এবার নামিয়ে নেবো, আমার হয়ে গেছে কুঁদরি ভাজা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সি ইউ। আবার পরে নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। ততক্ষণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। টাটা, বাই বাই।